ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর যার চেহারা, যাকে আমার নবী বলেছেন মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো, যে আমার হাসান হুসাইনকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর ঔলাদ শহীদ করলো, নবীর নিষ্ঠুরে জিদায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। দয়াল নবী যেই গলেতে চুমু খেত দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চুমু খেত দিনে রাতে, সেই গলেতে বিষের চুরি, সেই শিমরে চালায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। যদি আমার আপনারা সাহস দেন একটু কারবালায় যাইতাম, যাইবেননি? যাইবেননি বাজান, একটু যাইবেননি? এই মাঠ থেকে পলায়ন করবেন না। আমরা কি হুসাইনি মুসলমান নাকি ইয়াজিদি মুসলমান? এই জন্য নবীর প্রেমিক, নবীর নাতি, আদরের নাতি ইমামে আলী মুকাম কারবালার ময়দানে কি নিজে গেছে না দাওয়াতে নিছে? অনেক মানুষ বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি যুদ্ধ করার জন্য গেছে কুফায়। আমি তাদেরকে জবাব দিতে চাই, যদি যুদ্ধের জন্য যাইতো 6 মাসের বাচ্চা আলী আসগরকে জীবনও নিতেন না, ঠিক না? যদি যুদ্ধের জন্য যাইতেন নিজের স্ত্রীকে নিতেন না, সন্তানকে নিতেন না, বাতিজিরে নিতেন না। ওরা দাওয়াত করছে, ইমাম হুসাইন গেছে, যাওয়ার পরে শহর বানু একটা ডাক দিয়া বলে স্বামী গো, ওরা ডাক দিয়া ওরা আমরা দাওয়াত করে আনছে, এইভাবে কেন ধুলা উড়াইয়া উড়াইয়া তারা আসতেছে আমাদের দিকে। ইমাম হুসাইন কয় শহর বানু, নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ, তাদের সামনে তুমি থাকতে পারবে না, তলোয়ারটা দাও, খেজুরের ডাল দিয়া তাবু বানায়া দেই। খেজুরের ডাল দিয়া তাবু বানায়া দেই। তলোয়ারটা যেই মাত্র দিয়া খেজুরের ডালের মধ্যে কূপ দিছে, খেজুরের ডালের গোড়া দিয়া তাজা রক্ত পড়তেছে। পাথর তুল্লা কাপড়টারে ডাকনা দিব, পাথর উলগানোর পর পাথর নিচে রক্ত রক্ত দেখতেছে। গোড়ার দিকে তাকায় দেখে গোড়ার পা গুলো মাটির নিচে আদা ঢুকে রইছে। ইমাম হুসাইন আর বুঝতে বাকি নাই, শহর বানরে কেন তার আসতেছে জানোনি? আমার নানা কইছিল যে এই জায়গায় গেলে খেজুরের ডালের মধ্যে কূপ দিলে রক্ত ঝরবে, ওই জায়গাটাই আমার শাহাদতের সেন্টার। আর দেরি কইরো না গো শহর বানো, তাবুর নিচে যাও, নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ। এ আমার ব্রাহ্মণ হাতার মা, পর্দা লঙ্ঘন কইরো না গো মা। আমি আগেই বলছি কারবালার ওয়াজ কেবল ঘটনা নয়, কারবালার ওয়াজ আমাদের পারিবারিক শিক্ষা, ঈমানি শিক্ষা। এখনো সময় আছে, নামাজ পড়া যেমন ফরজ পর্দা তেমন ফরজ। দায়ুস কোনদিন জান্নাতে যাবে না, চিৎকার মেরে কোন ঠিক কিনা? এবার শহর বানু তাবুর ভিতরে, সখিনা তাবুর ভিতরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জয়নবে তাবুর ভিতরে ঢুকছে। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘোষণা করলেন, আমি তোমাদেরকে দাওয়াতের জন্য নিয়ে এসেছি, আমি তোমাদেরকে সাথে নিয়ে আসছিলাম, ওরা আমাদের প্রতিনিধি মেরে ফেলেছে, একটা রাত তোমাদেরকে সময় দিলাম, এই রাতের ভিতরে যে যে দিকটা মনে চাই এই দিকটা চলে যাও, তোমরা আমার বিরুদ্ধে নালিশ করো না। মনে হয় এই জায়গার ভিতরে আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করা লাগবে। একটা রাত সময় দিয়েছে, রাত্র গভীর হয়ে গেছে,
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যার যেমনে চলে যাও, এখানে থাকলে জীবন দিতে হবে, আমি চাই না তোমরা আমার সঙ্গে আইসা জীবন দাও। এই কথা এলান করার পর 72 জন সঙ্গে রাতের বেলা সবাই ঘুমাইছি, ঘুমের পর সকাল বেলা হইয়া গেছি, আর সকাল বেলা উইটা দেখতেছেন একটা মানুষ হুসাইনকে ময়দানে ফালাইয়া পলায়ন করে না। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, নবীর আওলাদের দল, তোমাদের কি বলছি যার যেমনে চলে যাও, তোমরা একটা মানুষও চলে গেলে না, কারণ কি? ওই কেমনে মনে করলেন ইমাম হুসাইন রে মাঠে ফালাইয়া একলা চলে যাবো, জীবন দিমু কিন্তু ঈমান দেব না। এরপরে ইয়াজিদ বাহিনী আসতেছে, আয়েশা ডাক দিয়া বলে, হুসাইন তুমি কি দেখো না তোমার প্রতিনিধির কি অবস্থা করছি, তাড়াতাড়ি আমাদের হাতে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন কই, তোরা মুনাফিক, মুনাফিকের হাতে জীবন দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। এই কথা বলার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান, তিনটা সন্তান তো, একটা সন্তানের নাম হলো আলী আকবর, আরেকটা সন্তানের নাম হলো আলী আউসাদ, আরেকটা সন্তানের নাম হলো আলী আসগর। আলী আকবর ডাক দিয়া কই, আব্বা আব্বা গো, ওরা দিয়ে আপনার সঙ্গে গাদ্দারি করতেছে, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি আছে, মুখের মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এত সুন্দর ধ্বনি, বুকের মধ্যে কোরআন আছে, সবগুলা কোরআনে হাফেজ হইয়া কেমনে আপনাকে দাওয়াত ফিরাই না এমন ভাবে পানি বন্ধ করলো, কেমনে পানি বন্ধ করলো? ইমাম হুসাইন কে বাবারে কথা বলো না, কথা বলো না। সন্তান ডাক দিয়ে কে, আব্বা আপনার বিরুদ্ধে তারা অস্ত্র ধরেছে, আপনি জানেননি আমি কেডা? কই তুমি কে? আমি হইলাম হুসাইনের পোলা, নাম হইল আলী আকবর। আপনি জানেননি আমার দাদার নাম কি? আমার দাদার নাম হইল শের খুদার মৌলা আলী। ডাক দিয়া বলে, না বাবা আপনার যাওয়া লাগতো না, আমার অনুমতি দেন, আপনার সামনে প্রথম যাইয়া তাদের সঙ্গে আমি জীবন দিব। ইমাম হুসাইন কই, বাবারি সবাই গেলে তোরে দিতাম না। কই কেন? কই তোর গলাটা শুনতে আমার নানার মতন লাগে, তুই যদি সইলা যাস কার ডাক শুনি না আমি জ্বালানি মামু, তুই যাইস না রে বাবা, তুই যাইস না। আলী আকবর ডাক দিয়া কে, আব্বা আমি যদি এই বিপদের সময় ময়দানে না যাইয়া খানকায় বসে থাকি, তাইলে আপনার মদিনার নানা কি খুশি হবে না বেজার হবে? এই কথা বলার পরে হুসাইন ডাক দিয়া কে, পুত্রী হাতের মধ্যে তলোয়ার ল। তলোয়ারটা লইয়া নিজের বড় পোলাডারে মাঠের মধ্যে ছাইরা দিছে, সন্তান সুন্দর করে তলোয়ারটা লইয়া রওনা দিছে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আলী আকবর যাইতাছো গা, একটু গাটটা ফিরাইয়া ফিরাইয়া আমার একটু ডাক দিস না। ও আব্বা আপনাকে তো অনেক ডাকছি, হঠাৎ করে ডাকের কথা কইলেন কেন? ডাক দিয়া বলে, পুত্রী বাপ শব্দ শোনার জন্য তোরে বলি নাই, তোর কণ্ঠটা শোনার জন্য বলছি। তোর কণ্ঠটা শুনলে আমার মনে হয় মদিনার নানা যেন আমার ডাক দিয়েছে। ডাক দিয়া বলে, পুত্রে আমার ডাক দেখ, বাবা আলবিদা আবি আলবিদা, বড় বড় লম্বা করে ডাক দিয়া কয়, পুত্রে যাও। আলী আকবর তলোয়ারটা নিয়ে ময়দানে গেছে। যতই হোক না কেন হুসাইনের বেটা তো, এজিদিরা তারে এমন ভাবে ঘায়েল করছে, ডাইনে বেড়া দিছে, বামে বের দিছে, সামনে দিছে, পিছন দিছে। আমার দেশে দেখবেন ফাড়ো ফালাইয়া কিছু মানুষ মারে, বাপের লোকে ঝগড়া লাগিয়া ফুতের রাস্তায় অ্যাটাক করে, ফুতেরে ফাইয়া এমন ভাবে দাও মারছে। কিন্তু আলী আকবরের গায়ের ভিতরে এত শক্তি, ডানে দুরানি দেয়, বামে দুরানি দেয়, কসুরি পানার মতন বিয়াদব গুলারে সাইজ করতেছে। আর ওই মুহূর্তে
ইমামে আলী আকবর যুদ্ধ করতেছে, হঠাৎ করে বাপের কথা মনে হইয়া গেছে। একটা বিয়াদব চতুর্দিক দা বের দিয়া ওই গায়ের মধ্যে গায়ে দিবি না, হাতের মধ্যে দিবি না, কণ্ঠটারে শেষ করে দিবি, কারণ কণ্ঠটা তো শুনতে আমার নবীর মতো মনে হয়। একটা তীর মারছে, কণ্ঠটা ছিদ্র হইয়া গেছে। আল্লাহু আকবার বলে কেন? ইমাম আলী আকবর কয়, আমার আব্বা আমার ডাকটা শুনতে এত পাগল, যেইভাবে তীরটা ঢুকছে মনে হয় আমি বাঁচতাম না। যাই যাই জন্মের মতন একবার আমার আব্বারে ডাকটা দিয়াই এবার গলার মধ্যে হাতটা দিয়ে বাড়ির মধ্যে চলে গেছে। যাইয়া ডাক দিয়ে কে, বাবা আপনি না আমার ডাকের জন্য পাগল, শেষবারের মতন বিরতি দিছি, আবার যাইতে হবে কারবালার ময়দানে, আপনার একটু ডাকার জন্য আসছি। ইমাম হুসাইন বলে, বাবা রে তুই দিয়ে আমারে কত সুন্দর করে ডাক দিয়া মাঠে গেছস, এখন দিয়ে হঠাৎ করে ডাকটা মাঝখান দিয়ে হাওয়া হইয়া বের হয়ে যায়। কই আব্বা গো, আব্বা গো, আব্বা গো, ওরা আমার কণ্ঠটারে শেষ করে দিয়েছে গো, আপনারা ডাক দিলে অর্ধেকটা ডাক আমার ছিদ্র দিয়া বাইরিয়া যায়। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফালাইয়া কান্দে। যুবক ভাইরা, ইমাম আলী আকবর কই, বাবা আমাকে আবার যাইতে হবে, আমার বিদায় দেন। এবারে হুসাইনকে তার সন্তান আলী আকবর ডাক দিয়ে কই, বাবা আমি আপনার কাছে আজকে কোনো কিছু চাইতাম না, একটা জিনিস আপনার কাছে চাই আমারে দিবেননি। হুসাইনকে পুত্রে বাড়ি ফালাইয়া আসছি আরেক জায়গায়, এখানে তুমি আমার কাছে কি চাইবে আমি তোমারে কি দিব? তোমার গলার তীরটাই তো আমি ফিরাইয়া রাখতাম পারছি না রে ফুত। এবার আলী আকবর ডাক দিয়া কয়, বাবা ও আব্বা গো, কিচ্ছু আমি চাই না। যুদ্ধ করতে করতে আমার গলাটা শুকায়া গেছে, যুদ্ধ করতে করতে আমার কলিজাটা শুকায়া গেছে, আমি আবার যুদ্ধের ময়দানে যাব, যদি পারেন আমার জন্য এক ফোঁটা পানি গলার মধ্যে দিয়া দেন না। ইমাম হুসাইনে কয়, আমি কেমন বাবা হইছি, নদী ভর্তি পানি, ফোরাতের পানি টল টল করে রে, আমার জাদুমণির মুখের মধ্যে আমি পানি দিতে পারতেছি না, মস্কের পানি শুকাইয়া একদম চৌচির হইয়া গেছে আমার জাদুমণির কণ্ঠে, আমি হতভাগা বাবা এক ফোঁটা পানি দিতে পারলাম না। এই কথা বইলা এবার ডাক দিয়ে কয়, আব্বারে তোমার আমি পানি দিতেছি, তুমি লম্বা হইয়া শুয়া যাও। সন্তানটারে লম্বা করে শুয়া দিয়া সন্তান মনে করছে মস্কের পানি দিব, সন্তান মনে করছে ফুরাতের পানি দিব, সন্তান মনে করছে কূপের ঠান্ডা পানি বুঝি জন্মের মতন গলার মধ্যে ঢুকাইয়া দিব। এবার সন্তানটারে লম্বা করে শোয়াইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, পুত্রে একটু মুখটা হা কর। এবার মুখটা হা করলো। এবার ইমাম আলী মুকামের সন্তান হযরতে ইমাম আলী আকবর মনে করছে মুখের মধ্যে কেবলমাত্র মনে ঠান্ডা পানি রাইতেছে। হঠাৎ করে ইমাম হুসাইন কই, পুত্রে ওরে পাঞ্জাতনের লায়েগা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিকে মরে রে দয়াল, প্রেম তো মরে না। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না। মুঝকো ফওয়ালো মুসাফির না সমঝো, मुझको फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। এটা বাংলা তো বোঝেন না? হে কোফা, ইমাম হুসাইন বলতেছে আর কি, হে কোফাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনেতে আসিনি, দাওয়াতে এসেছি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি,
কাঁদানো হয়েছে खुदा जाने कैसी है मेज़बानी 72 प्यास कहे बंद पानी मुकद्दर में है हौज़े कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो এটার বাংলাটা শুনেন আল্লাহ জানে একে মনে মেহমানদারি 72 পিপাসায় পানি বন্ধ করি কপালে ছিল মোর হাউজে কাউসার কপালে ছিল মোর হাউজে কাউসার আমি তৃষ্ণার তওয়ান বানানো হয়েছে। এই গজলটা এই কিতাবে আছে, 50 টাকা করে নিয়ে যাবেন, এটা শুনবেন, মুহররম মাসে শিখে ফেলবেন, এটার অর্থগুলো জানবেন, আমার গজল থেকে শুনে শুনে অর্থগুলো শুনবেন ইনশাআল্লাহ। এই যুবক ভাইয়ের আমার, আমি বলতে চেয়েছিলাম, আরে হুসাইনের জন্য ওরা পানি বন্ধ করছে, আরে ইমাম আলী আকবরের জন্য পানি বন্ধ করছে। খোদার কসম, যেই রাসূল না হলে ফুরাতের পানি হতো না, যেই নবী না হলে চাঁদ হতো না, সূর্য হতো না, আসমান হতো না, লৌহ হতো না, কলম হতো না, ফেরেশতা হতো না, মানুষ হতো না, পানি হতো না। সেই নবীর আওলাদের জন্য যারা পানি বন্ধ করে দিয়েছে, এরা কি নবীর সুপারিশ পাবে? যুবক ভাইরা আমার, ওয়াজ কিন্তু শুধু ঘটনা বলতেছি না, চেতনা বলতেছি। দুইটা জিনিসের বাধা কখনো দিবেন না, একটা হলো পানি আর একটা হলো রাস্তা। দুইটা জিনিসের বাধা দিবেন না, একটা হলো পানি আর একটা হলো রাস্তা। রাসূল নিষেধ করছে, কথা কোন? আরে কথা কোন, ঠিক কি না? কি বলতে গিয়ে পানি নেন, বাধা দেন, সাবধান। এটা ইজিদের খাসলত, পানি বন্ধ করে দেওয়া। কার খাসলত? ইজিদের খাসলত। যুবক ভাইয়ের আমার, ইমাম আলী আকবর যুদ্ধে গেছে আর ফিরে আসে নাই, চাঁদের মতন ছেলেটা চলে গেছে। শহর বানু সন্তানটা দেখে ছোট্ট 6 মাসের বাচ্চা লইয়া স্বামীর কাছে কই, স্বামী গো, একটা তো গেছে তীর খাইয়া, এটা মনে হয় পানির অভাবে যাইবো গা, তাড়াতাড়ি যাইয়া ফুরাত থেকে 1 ফোঁটা পানি আইন না দিনে ফুলাটার লাগা। বয়সটা কত? কথা কয় না, বয়সটা কত? আরো বড় করে, বয়সটা কত? এটা কি যুদ্ধের বয়স? এটা কি যুদ্ধের বয়স? রাসূল বলছে যুদ্ধ হতে পারে, কিন্তু যুদ্ধের মধ্যে তোমরা শিশুকে মারো না, যুদ্ধের মধ্যে তোমরা মহিলাকে অ্যাটাক করো না। বুঝাতে পেরেছি? 6 মাসের বাচ্চা গাইন্না বলতেছেন, আপনি একটু দয়া করে যান, বাচ্চাটা দেখলে এদের মায়া লাগবে। ইমাম হুসাইন বলছে, শহর বানু, এরা কাপুরুষ, এদের অন্তরে মায়া নাই। এরপরে তো মায়ের মন, কার মন? মায়ের মন। সন্তানটা নিয়ে ফুরাতের প্রান্তরে যায়া বলতেছে, এ কুফাবাসী, এ ফুরাতের অধিকারী, ফুরাতের বাসী, আমার ছোট্ট বাচ্চাটার একটু পানি দাও। এজিদ্দা কয়, খবরদার পানি দিস না, ওই বাহিনীকে পানি দিস না, কারণ এই বাচ্চারে পানি দিলে হুসাইনে পানি পান করে ফেলবে। আচ্ছা, পানি পান করলে অসুবিধাটা কি? হুসাইনও যদি পানি পান করতে অসুবিধা কি? ভয়ের কারণ কি? তোরা তো যুদ্ধই করবি, কিন্তু এরা ডরাইতো। আমরা যদিও 80,000, 22,000, 40,000, 50,000, হুসাইন যদিও 72 জন, কিন্তু আমাদের গায়ের জোরে চাইতে হুসাইনের বেলায়েতের হওয়ার বেশি। এই জন্য কাপুরুষেরা অল্প সংখ্যক মানুষকে ভয় পায়, কারণ এরা হইল অসৎ আর প্রেমিকরা হইল সৎ। সতের পক্ষে কেউ না থাকুক, একজন আছে, তিনি কে? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ ইমানদারের অভিভাবক হয়ে যায়, তখন আল্লাহ তাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। 6 মাসের বাচ্চা গো, যেই মাত্র ফুরাতের প্রান্ত নিয়ে গেছে, ওই বেয়াদবের দলেরা পানি দেয় নাই, একটা তীর মেরেছে। এক কিতাবে লেখে কলিজা ছিদ্র হয়ে বের হয়ে যায়, আর এক কিতাবে লেখে কণ্ঠনালী ছিদ্র হয়ে বের হয়ে যায়। ইমাম আলী আসগরের গায়ের ভিতরে তীর লাগছে। ইমাম হুসাইন বলেন, আমার সন্তানটা
পানির জন্য এমন ভাবে কাতর হয়ে গেছে, চোখ খুলনা তাকাইতে পারে না। যেই মাত্র গায়ের মধ্যে তীরটা লাগছে, আমার সন্তান দুইটা চোখ বাইর করে দিয়ে আমার জন্য বলতেছে, ও বাবা, আমার আর পানি পান করা লাগবে না, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান করে ফেলেছি। ওই সন্তানটারে কাদের মধ্যে লইয়া শহর বানুর তাবুতে যখন গেছে, ওই হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র সন্তানটারে নিয়ে গেছে, শহর বানু বলে, স্বামী গো, দেখছেন নি আমার সন্তান কেমনে পানি পান করে ঘুমায়া গেছে। এবার হুসাইন ডাক দিয়া কয়, হ্যাঁ শহর বানু, তোমার সন্তান পানি পান করে এমন ঘুম ঘুমাইছে, জীবনে কোনোদিন তোমারে মা বইলা ডাক দিবে না গো, জীবনে তোমার কাছে পানি চাইব না, আমারে বিদায় দাও, তোমার সন্তান হাতে নাও, আমার জৈনব, আমার বোন জৈনবের ডাক দাও, আমার ভাতিজি ওই সখিনারে ডাক দাও। ডাক দিয়া বলে, জৈনব, আমি চলে যেতে হবে ভাই আমার, তোমার দুইটা কথা বইলা যায়, আম্মা জয়নালরে যদি পাও তারে কষ্ট দিও না, আর সখিনারে সান্ত্বনা দিয়া রাখবা, আমি চলে যাইতেছি কারবালার জমিনে, আমার জামাটা দে, আমার তলোয়ারটা দে। ওই দিক দিয়ে একটা লোক, ওয়াহাব কালবি নামে একটা লোক আইসা কয়, হুসাইন আপনি যাওয়ার আগে আমি যাবো, আমার মা আমারে বলেছে যুদ্ধের ময়দানে নামার পরে আমি যুদ্ধ করতাম, একটা কদম যদি আমি পিছনে দেই, আমার মা নাকি হাসরের ময়দানে দুধের দাবি ছাড়বে না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার বলেন। হায়রে ওই ওয়াহাব কালবির মা ডাক দিয়া বলে, ওয়াহাব কালবি, আমি তোরে কইয়া দিয়া যাই, শোন হুসাইন সকালে যাওয়ার আগে তুমি যুদ্ধের ময়দানে যাইবা, যুদ্ধের ময়দানে যাইয়া তাদের সঙ্গে যুদ্ধ করবা, একটা কদমও তুমি পিছনে দিবা না, একটা কদম যদি পিছে দাও হাসরের ময়দানে আমি দুধের দাবি ছাড়তাম না। এই কথা বলার পরে সন্তানটা তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধের ময়দানে এমন ভাবে যুদ্ধ করতেছে, হঠাৎ করে এরা এমন ভাবে চতুর্দিকে দাও মারছে, একটা কদম পিছনে যাইতেছিল, কিন্তু ওই মুহূর্তে এই সন্তানটা আর পিছনে কদমটা দেই নাই। কেন দেই নাই? একটা মাত্র কারণ মা বলছে কদমটা পিছিয়ে দিলে হুসাইনের প্রেম নিয়ে সামনে যেতে হবে, পুরুষের মতন পিছনে কদম দেওয়া যাবে না, কদম দিলে মা দুধের দাবি ছাড়বে না, আমার মার কথা রাখতে হবে, হুসাইনের প্রেম লালন করতে হবে, প্রয়োজনে জীবন দিয়ে দিতে হবে, ইতিহাসের পাতায় প্রেমিক হিসেবে নাম তুলতে হবে, আল্লাহকে রাজি করতে হবে, পাঞ্জাতনকে রাজি করতে হবে। এই কথা বইলা এমন ভাবে তলোয়ারটা নিয়ে সামনে চলে গেছে, আর বিয়াদবরা এমন ভাবে তার আঘাত করছে, সাথে সাথে পিছন দিক দিয়ে একটা বিয়াদব এই ওয়াহাব কালবির গারের মধ্যে একটা কূপ মারছে, দেহ থেকে কল্লাটা আলাদা করে ফালাইয়া দিছে, কিন্তু ওয়াহাব কালবি একটা কদম পিছনে দেয় না। এই চুলের মধ্যে ধরছে, চুলের মধ্যে তৈরা মাথাটারে লইয়া ওয়াহাব কালবির আম্মার কাছে গেছে, যাইয়া ডাক দিয়া কয়, একটা মাত্র সন্তান সদ্য মাত্র বিয়া করাইয়া দুধের কসম দিয়া সন্তানটারে মায়ের খাওয়াইলা, নৌ তোমার সন্তান। ওয়াহাব কালবির মার কাছে সন্তানটা যখন সাপোর্ট দিল, দেওয়ার পরে তখন মা দুঃখিনী, সন্তানে কাটা কেল্লা দেখে হাসে না কান্দে। ওই ওয়াহাব কালবির মা সন্তানটারে দেইখা মুচকি মুচকি হাসতেছে, আর বিয়াদবরা বলতেছে, তুমি কেমন মা, সন্তানটারে দুধের কসম দিয়া মায়ের খাওয়াইয়া এখন কাটা কল্লা দেখা আবার মুচকি মুচকি হাসতেছো, তার কারণটা কি? ওয়াহাব কালবির মা বলে, আমি হাসতাম না তো কাঁদতাম নি, আমি একটু আগে ছিলাম ওয়াহাব কালবির মা, এখন আমাকে আমার আল্লাহ হাসরের ময়দানে শহীদের মা কইরা উঠাবে। সৌভাগ্যবতী আর কে হতে পারে, আমি শহীদের মা হইয়া হাসরের ময়দানে উঠব। এই কথা বলার পর ওয়াহাব কালবির মায়ের সামনে এই কল্লাটারে ডিল মেরা ফালাইয়া কয়, তোমার সন্তানের কাছে স্মৃতিশোধ বানাও, কবর দাও, স্মৃতি হিসাবে রেখে দাও। ওয়াহাব কালবির মা কল্লাটারে হাতের মধ্যে লইয়া এমন ভাবে তাকায়া দেখতেছে, ওয়াহাব কালবির দুইটা ঠোঁট যেন লড়তেছে, আর হাতের মধ্যে কল্লাটা লইয়া এমন ভাবে একটা ডিল মাইরা ফালাইয়া দিছে, যেই মাত্র ডিল মাইরা ফালাইয়া দিছে, আর ওই বিয়াদবগুলো বলতেছে, তুমি কেমন অপয়া মা, তুমি কেমন বেঈমান মা, তুমি কেমন স্বার্থপর মা, দুধের কসম দিয়ে বাচ্চাদের মারি খাওয়াইয়া এই বাচ্চাটার তুমি ডিল মাইরা কল্লাটা কেন ফালাইয়া দিলা? ওয়াহাব কালবির মা ডাক দিয়া কয়, তোরা চিনস্তি আমি কে? আমি হইলাম আহলে বায়তের আশিকা।
মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ সুদ হবে না, এমন দরদি মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাপ ছাড়া ঈদের আনন্দ কেমন কেমন জানে শূন্য লেগেছে, মা ছাড়া কুরবানির গোশত যেমন কেন শূন্য শূন্য লেগেছে। ও বন্ধু, ওয়াহাব কালবির মা কল্লাডের হাতের মধ্যে নয়া ডিল মাইরা ফালাইয়া দিছে, ওরা ডাক দিয়া কই তুমি তোমার সন্তানের শেষ মায়াটাও করলা না, কই আমি মায়া করব কেন, আমি তো আমার সন্তানটারে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়া দিছি, দান করে দিছি, দান করা জিনিস ফেরত নেওয়া জায়েজ নাই। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মহরমের 10 তারিখ, এই 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 কন্যা, আরে মহরমের কি ঘটাইলেন, হাই রাখি গো কলি জামু পাটিয়া যাই রে, বলিতে তার ঘটনা, হাসান শহীদ জহরেতে, হুসেন শহীদ হাই রে, জয়নাল আবেদিন বন্দিরে হইল, এজিদের জেলখানা, মহরমের 10 তারিখে কি ঘটাইলেন, যাই রে বলিতে তার ঘটনা, যাওরে দুলদুল খয়রে খবর, আমার মাইজে নে মোর কান্দে না, হায় রে তোমার ছেলে যাই গরনে, একবার এসে দেখো না, চিৎকার মারা কি আল্লাহু আকবার বলা যাবে না। হায় রে ব্রাহ্মণ হাতার বাবা, নাই নাই ওয়াহাব কালবি নাই, সন্তান হাতের মধ্যে তলোয়ার লইয়া যুদ্ধের ময়দানে গেছে, ডানে বিপদ আর বামে বিপদ, এমন ভাবে তলোয়ার লইয়া কচুরি পানার মতন কাটতেছে, একটা বিয়াদব বাইশা গোড়ার হাঁটুর মধ্যে কূপ দিছে, হাঁটুটা ভাঙ্গা গেছে, হুসাইন কাইতুয়া পইরা গেছে গো, 2 সাইডটা বিয়াদব বুকের মধ্যে চাপ দিয়া বইসা গেছে, গায়ের মধ্যে তলোয়ারের আঘাতে জর্জরিত, গায়ের মধ্যে বর্ষার আঘাতে জর্জরিত, গায়ের আঘাতে বল্লমের আঘাতে জর্জরিত, যেই গায়ের ভিতরে আমার নবী চুমা দিয়া রাঙ্গায়া রাখছে, ওই দেহটারে তারা রক্ত দিয়া রাঙ্গাইছে, কথা কোন ঠিক কিনা। ইমাম হুসাইনের বুকের মধ্যে চাপ দিয়া
পড়ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, গো তোরা আমার বুকের মধ্যে চাপ দিয়া বস না, কারণ আমার বুকটা হাজারবার আমার নবীর সিনা মুবারকের সঙ্গে লেগেছে। আমারে যদি তোরা জবাই করবি, তবে তোদের কাছে আমার একটা কথা, আমারে 2 রাকাত নামাজ এই সুযোগ দে, এই 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। নবীর নাতি 2 রাকাত নামাজ পড়লো, গায়ের মধ্যে এত তীরের আঘাত লইয়া নামাজ ছাড়ে না। এই নামাজ আমরা চাই কি চাই না? ইমাম হুসাইন সেই দিন তাদের সঙ্গে জামাত পড়ে নাই, একা একা নামাজ পড়া বুঝাইয়া গেছে। এদের মুখে দাঁড়িয়ে আছে, আমার দাঁড়িয়ে এক না। এদের মাথায় পাগড়ি আছে, আমার মাথায় পাগড়ি এক না। এরা নামাজ পড়ে, আমার নামাজ এক না। এদের আজান, আমার আজান এক না। ওখান থেকে 2টা ভাগ হয়ে গেছে, একটা হলো ইয়াজিদের দ্বারা, আরেকটা হলো হুসাইনের দ্বারা। হুসাইনের দ্বারাটা যেটা, এটা হলো সঠিক দ্বারা, আর ইয়াজিদের দ্বারা যেটা, এটা হলো বেঈমান দ্বারা। কথা কোন ঠিক কিনা? আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। ওই 2 রাকাত নামাজ পড়েছে, আর ইয়াজিদ বাহিনীরা ডাক দিয়ে কয়, হুসাইন তুমি নামাজের সময় এত তাড়াতাড়ি কেন নামাজ পড়লা? ভাই আজকে যদি নামাজটা লম্বা করি, তোরা বলবি আমি মরণের ডরে নামাজটা লম্বা করছি। ধাক্কা মাইরা মাটির মধ্যে ফালাইয়া গলায় ছুরিটা চালাইবো। ইমাম হুসাইন হুসাইন ডাক দিয়া কয়, কি জানেননি, তোরা আমার গলা দিয়ে ছুরিটা না চালাইয়া আমার এই দিক দিয়ে চালা, তবে মাটির নিচে আমার মুখটা না ঢুকাইয়া আমার চেহারাটারে নানার রওজার দিকে ফিরাইয়া দিবি। এবার চেহারাটা নবী রওজার দিকে ফিরাইয়া গলার মধ্যে ছুরিটা যখন চালাইবো, ওই মুহূর্তে হুসাইনের মুখের ভিতরে একটা স্লোগান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর চোখের ভিতরে একটা চেহারা ভাসতেছে, গুনগুন করে কবির ভাষায় বলতেছে। ইমাম হুসাইন ছুরির নিচে পড়ে কি কই শুনেন, ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল, হায় রে তুমি জয়নাল, ময়ূরনা তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। মেরে সবাই কি গাইলেন, হায় রে কি গো কলিজাম ফাটিয়া যায় রে শুনিতে তার ঘটনা। একটা জবান বন্ধ রাখবেন না, হুসাইনকে রওজা মুবারকে জিন্দা না মরা, আরো জোরে কোন জিন্দা না মরা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। जिंदा होता है हर करबला की बात। সেদিন কি হুসাইন জিতলো না হারলো? তাই বোঝা গেল কোন কোন কুরবানি আসলে হাকিকতে জিতা। কথা কোন ঠিক কিনা? এই রক্ত এখনো ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। ইমাম হুসাইনের রক্তের ফুটা দিয়ে কোটি কোটি উম্মত নাজাত পেয়ে যাবে। জবানটা ছেড়ে বলুন বিদায় বেলায় আমরা নামাজ চাই কি চাই না? ইমাম হুসাইনের কারবালার মাঠে তলোয়ার আর বল্লম 72 আঘাত নিয়েও নামাজ পড়ছি কি পড়ে নাই? স্বামীর রক্তমাখা পরিস্থিতির সামনে শহর বানো পর্দা করছি কি করে নাই? জৈনবে পর্দা করছি কি করে নাই? সেই পর্দা আমরা চাই কি চাই না? খবরদার, এজিদ কিন্তু কল্লা মুবারক মিয়া নেশা করছিল, এরপর থেকে তার উপরে গজব আসছিল।